তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে যে 8টি ওষুধ না 8 ধরনের ওষুধ এই গরমের দিনে কিভাবে প্রভাব ফেলতে পারে এবং সেটি আমাদের শরীরে কিরকম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেটার উপর বলবো। ধরুন আপনার কোনো হার্ট ডিজিজ আছে এবং আপনি হার্ট ডিজিজের বিভিন্ন মেডিকেশন নিয়ে থাকেন এবং সেই সাথে সাথে ডাক্তার সাহেব বলেছেন যে আপনাকে একটু এক্সারসাইজও করতে হবে কিংবা ব্রিস্ক ওয়াকিং করতে হবে, যেটাই হোক, বাইরে হাঁটাহাঁটিও করতে পারেন। কিন্তু এই ওষুধগুলো যে হার্টের ওষুধগুলো নিচ্ছেন, এখানে আমি এক্সাম্পল হিসেবে এটা বলছি, হ্যাঁ, যে হার্টের ওষুধটা নিচ্ছেন আবার বাইরে গিয়ে এক্সারসাইজ করছেন কিংবা ব্রিস্ক ওয়াকিং করতেছেন এই গরমের মধ্যে, কিন্তু এই ওষুধগুলোর সাথে সাথে এই গরমের সাথে যে একটা ইন্টারাকশন হতে পারে সেটা কিন্তু হিতে আপনার অনেক ক্ষতি বহন করতে পারে। তো সেই জন্য কিছুটা আমাদের ধারণা থাকা উচিত। প্রথমে আপনার জানতে হবে যে এই হিটের মধ্যে আমাদের যে হিটটা টলারেন্স আমরা কিভাবে করে থাকি। আমাদের বাড়ির ইন্টারনাল টেম্পারেচারটা হচ্ছে যে আপনার 98.6 ডিগ্রি। তো এর উপরে যদি যে চলে যায় তখন বাড়ির কতগুলো ট্রিক্স আছে যে আপনার বাড়িকে কিভাবে আপনার এটি কুল ডাউন করতে পারে। একটি হচ্ছে যে পার্সপিরেশন, যেটি হচ্ছে যে আমরা যেটাকে বলি ঘাম দেওয়া, এই ঘাম দিয়ে আমাদেরকে শরীরকে কুল ডাউন করে থাকে, এটি একটি পন্থা। আরেকটা হচ্ছে যে আমাদের শরীরে যে বিভিন্ন চামড়ার নিচে অনেক মাগডাসের জাল মতো যে অনেক আপনার ব্যাসেলস আছে, এগুলো ডাইলেট হয়ে যায়, মিনস প্রসারিত হয়ে যায়। এটি কি জন্য? তা আপনার গরম শরীরের অন্যান্য জায়গা থেকে গরম রক্তগুলো আপনার চামড়ার কাছে আসে, তারপর সেটি আপনার ভাসোডাইলেটের মাধ্যমে হিটকে আপনার ইভাপোরেট করতে পারে তার সোয়েটের মাধ্যমে, যাতে আপনার বাড়িটা কুল হতে পারে। তো এই যে থার্মো রেগুলেশন, অটো থার্মো রেগুলেশনটা আছে, এটি কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এটির সাথে তাহলে মেডিসিনের কি সম্পর্ক, আসতে যাচ্ছি আমি সেই ব্যাপারেই। তার প্রথমে আমি বলে থাকি কি ধরনের মেডিসিন গুলোর কথা, তারপর আমি একটু করে বলবো কি কারণে। প্রথমে আমাদের সবারই প্রায় ব্লাড প্রেশারের প্রবলেম আছে, ব্লাড ক্লটের প্রবলেম আছে, এবং এগুলি প্রিভেনশন করার জন্য আমরা অনেক ধরনের মেডিসিন নিয়ে থাকি। যেমন আপনার বিভিন্ন ধরনের ওয়াটার পিল নিয়ে থাকি, ব্লাড প্রেশারের জন্য বিভিন্ন ধরনের হাইড্রোক্লোরোথায়াজাইড বলেন, ক্লোথ্যালিডন বলেন, এই ধরনের মেডিসিন নিতে পারি। তারপর অনেক সময় লিসিনোপ্রিল, লোসানাপ্রিল, লসারটান, এগুলো নিতে পারি। আমরা অনেক সময় যাদের হার্ট ডিজিজ আছে আমরা অনেক সময় আমরা অ্যাসপিরিন নিয়ে থাকি বা প্লাভিক্স নিয়ে থাকি। আবার যাদের অ্যান্টি ডিপ্রেশন আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাংজাইটির জন্য বলেন কিংবা ডিপ্রেশনের জন্য বিভিন্ন ধরনের সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর বলেন, যেমন আপনার প্রোজ্যাক বা সেলাক্সা, এই ধরনের মেডিসিন নিয়ে থাকি। তারপর অনেক সময় আপনার মেন্টাল হেলথের জন্য অ্যান্টিসাইকোটিক মেডিসিন নিয়ে থাকি, যেমন রেসপিরিডন, রিসপারডো, কোয়েটিয়াফাইন, এগুলি আর কি, আমি এত নাম বলতে চাচ্ছি না বিশেষ করে। তারপর অনেক সময় আপনার এডিএইচডির জন্য আপনার বিভিন্ন ধরনের অ্যাডারাল জাতীয়, রিটালিন জাতীয় এই ধরনের মেডিসিন নিয়ে থাকি। অ্যান্টিহিস্টামিন খুবই কমন, আমরা অনেক সময় আপনার বিভিন্ন ধরনের নেজাল অ্যালার্জির জন্য, তারপর বিভিন্ন ধরনের বাগ বাইটসের জন্য, হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের আপনি অ্যান্টিহিস্টামিন নিয়ে থাকি, যেমন ব্যানাড্রিল। অনেক সময় কোল্ড অ্যান্ড ফ্লুর জন্য বিভিন্ন ধরনের ডিকনজেস্টেন্ট নিয়ে থাকি, যেমন সুডোএফিড্রিন। তারপর এছাড়াও আরো পার্কিনসন ডিজিজের জন্য কার্বিডোপা, লিভোডোপা, এই ধরনের নিয়ে থাকি। যাক, এতগুলো মেডিসিন আপনাদের মনে থাকার কথা না, কিন্তু বুঝতেই পারতেছেন এই যে বিভিন্ন ধরনের ভাগে যে আমি যে মেডিসিনগুলোর কথা বললাম, এই মেডিসিনগুলো হিটের সাথে কি সম্পর্কিত। আমাদের শরীরে যেমন আপনি অ্যান্টিকোলিনার্জিক মেডিসিনের কথা বলেন, যেটি আমাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে, তারপর ইনহেলারের জন্য, অ্যাজমার জন্য, সিওপিডির জন্য, এগুলো যে নিয়ে থাকি। তো এই মেডিসিনটা নিলে কি হয়, তখন আমাদের শরীরে যে এই যে সোয়েটিং এর কথা বললাম, ঘাম দিয়ে যে আপনার শরীরকে কুল ডাউনের কথা বললাম, এটি কিন্তু কমিয়ে ফেলে। তার মানে আপনার সোয়েটিংটা ঠিক মতো হয় না এবং এটা রিডিউস হয়ে থাকে। তাহলে কি হবে, আপনার শরীরের ভিতরে অনেক অশান্তি লাগবে। ঠিক তেমনি অ্যান্টিসাইকোটিক বলেন, অ্যান্টি ডিপ্রেশন বলেন, এগুলো একই অবস্থা। তারপর বিটা ব্লকার বলেন, যে আমি যে বললাম যে বিভিন্ন শরীরের গরম রক্তগুলাকে একটু চামড়ার নিচে নিয়ে আসে, তারপর সেটি ইভাপোরেট হয়ে থাকে, বিটা ব্লকার সেটা কিন্তু ব্লক করে থাকে। তারপর ডায়াবেটিক, আপনার ডায়াবেটিকের কাজ হচ্ছে যে আপনি অনেক পানি শরীর থেকে বের করে আপনার ব্লাড প্রেশারকে অনেক সময় আপনার নিয়ন্ত্রণ রাখে। তো সেই ক্ষেত্রে একে তো সামার এমনিতেই আপনার অনেকটা ডিহাইড্রেশনের সমস্যা থাকতে পারে বা হতে পারে, সেই সাথে সাথে এই ধরনের মেডিসিন কিন্তু আপনার অনেক ডিহাইড্রেট করতে পারে। তো এই মেডিসিনগুলো কিন্তু আপনার একটা প্রবলেমেটিক হয়ে যায় যে হিটের সাথে, হ্যাঁ। তারপর তো এই জন্য আমাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আরো কিছু কিছু মেডিসিন আছে, যেমন আপনি সেগুলো নিলে আপনার যখন সান এক্সপোজারে যাবেন তখন আপনার বিভিন্ন ধরনের হ্রাস হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমরা সবাই জানি সিপ্রোফ্লক্সাসিন বিভিন্ন ইউটিআই এর জন্য বা নিউমোনিয়ার জন্য এই ধরনের অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি। তারপর অ্যান্টিফাঙ্গাল, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের জন্য নিয়ে থাকি। অ্যাগেইন আমরা যে লরাটিডিন, যেমন অ্যান্টিহিস্টামিন অ্যালার্জির জন্য নিয়ে থাকি। এবং সবচেয়ে
না বললেই নয়, যেমন স্টার্টিং থেরাপি যেগুলো আমরা কোলেস্টেরলের জন্য নিয়ে থাকি, হ্যাঁ, তারপর ডায়াবেটিসের মেডিসিন, বিভিন্ন ধরনের সালফোনিলুরিয়া নিয়ে থাকি, গ্লিপিজাইড, হ্যাঁ, গ্লাইবুরাইড, এগুলো নিয়ে থাকি। তো এগুলো কিন্তু সান এক্সপোজারের সময় আপনার বাড়িয়ে তোলে, আপনার হ্রাস হয়ে যায়। তো এই ধরনের কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই মেডিসিনগুলো আপনার প্রোভাইডারের সাথে আলাপ করবেন। যদি কেউ যদি বাইরে কাজ করে থাকেন, যেমন হয়তো অনেকে কনস্ট্রাকশনে কাজ করে থাকেন, কিংবা বাইরে হয়তো ফ্রুট বিক্রি করে থাকেন, তো এরা কিন্তু অনেক সান এক্সপোজারে থাকে। তারপর সুতরাং এগুলো একটু খেয়াল রাখতে হবে যে এই মেডিসিনগুলো আপনাকে কি করতে পারে। তো আমি কিছু সামান্য টিপস দেব, যেগুলো হচ্ছে যে প্রথমে বলবো যে আপনি কখনো যে এই সময়ের জন্য কিংবা ভালো ফিল করলেও কখনো মেডিসিন আপনি অ্যাব্রাপ্টলি স্টপ করবেন না। আপনার মেডিসিনের জন্য আপনি হয়তো ভালো ফিল করতেছেন, মেডিসিনে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, তার মানে এই নয় যে ভালো হয়ে গেছে এবং মেডিসিন বন্ধ করতে হবে। আর একটা হচ্ছে যে এই গরমকালে আপনার কিছু কিছু মেডিসিন আপনাকে খুবই সতর্কতার সাথে রাখতে হবে। যেমন ইনসুলিনের কথা বলি, ইনসুলিন আপনার যদি ঠিক মতো টেম্পারেচারে যদি না থাকে, সেটা ডিনেচার হয়ে যায়, হ্যাঁ। তারপর এছাড়াও আপনাকে অনেক বেশি হাইড্রেটেড থাকতে হবে, যাতে কোনো অবস্থাতে ডিহাইড্রেট যাতে না হয়ে থাকেন। সবসময় যাতে আপনি কুল পরিবেশে থাকেন, যাতে সে ধরনের বিভিন্ন ধরনের কাপড় চোপড় যেভাবে পরিধান করতে হয় সেভাবে পরিধান করতে হবে। এবং যখন বাইরে যাবেন, বিশেষ করে সান এক্সপোজার যদি বেশি হয়ে থাকে বা মনে করেন যে সান এক্সপোজার আপনার হবে, তাহলে আপনি সে ধরনের সানস্ক্রিনও ব্যবহার করতে পারবেন। এবং সবশেষে বলবো যে আমরা কি বলি, তো হার্ট মানে টু হার্ট মানে এটা কিভাবে বলবো আমরা সাধারণত, আপনি ওয়েদার চ্যানেলে যখন দেখবেন তখন দেখবেন আপনাদেরকে ওনারা বলে থাকেন হিট ইন্ডেক্স। এই হিট ইন্ডেক্সটা হচ্ছে, যেমন ধরেন আপনার 78 ডিগ্রি টেম্পারেচার বাইরে, কিন্তু আপনার মনে হচ্ছে যেন বাইরে 90 ডিগ্রি টেম্পারেচার। এটার কারণ হচ্ছে যে ওনারা হিউমিডিটিও এখানে ইনক্লুড করে থাকেন এবং সেটার উপর ভিত্তি করে একটা ইন্ডেক্স তৈরি করে থাকেন এবং নির্ণয় করা হয়ে থাকে কিরকম এই তাপমাত্রা কতটুকু গরম আর বেশি অনুভব করতে হয়। তো সুতরাং এটিও আপনারা দেখতে পারেন এবং সেইভাবে আপনাদের যখন ওষুধপত্র যদি নিয়ে থাকেন, যাতে বেশি সান এক্সপোজার না হয়ে থাকে, বেশি যাতে এক্সারসাইজের মধ্যে হিটের মধ্যে যাতে এক্সপোজ না হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখবেন।